বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 8.1-এর 8 নাম্বার ও 9 নাম্বার প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা 6 ও 7 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখেছি। তাহলে আজকে আমরা যে প্রশ্নটি দেখব, তাহলে প্রশ্নটি কি রয়েছে সেটা আগে দেখে নিই। এহসান সাইকেলে চড়ে বৃত্তাকার পথে পথে কত বৃত্তাকার পথে 10 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। যদি চাপটি কেন্দ্রে 28 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস 180 মিটার হয়, তবে এহসানের গতিবেগ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু আসলে গতিবেগ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে আবার মিটারে রয়েছে। এখন টোটাল যে কাজটা, এখানে আমরা যদি একটু দেখি, সাইকেলে চড়ে বৃত্তাকার পথে, তাহলে এখানে একটা বৃত্ত আঁকলাম আমরা। এই বৃত্তটার যে কথাটা বলা হচ্ছে বৃত্তচাপ, তাহলে বৃত্ত এটা কিন্তু একটা সম্পূর্ণ বৃত্ত, চাপ কিন্তু অল্প পরিমাণ। তাহলে চাপটা কেমন হবে? ধরো এর থেকে বি পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা চাপ বলবো। এর থেকে বি পর্যন্ত যে দূরত্ব, এর থেকে বি পর্যন্ত এটাকে আমরা বলবো চাপ। আর এটাকে বলা হয়, এই দূরত্বটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। আর এটার সূত্রই রয়েছে এস সমান সমান আর থিটা। এখন আসি এ বি যে দূরত্ব, এটা হচ্ছে অল্প পরিমাণ দূরত্ব। এখন কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ, অর্থাৎ এর থেকে বি যে কেন্দ্রে কোণের পরিমাণ কত আছে, এর থেকে বিতে যদি আমরা দেখি, তাহলে এর থেকে যদি আমরা সম্পূর্ণটা ঘুরে আসতাম, তাহলে কেন্দ্রে কিন্তু 360 ডিগ্রি কোণ আছে। তারই ঘুরতেছে কত ডিগ্রি? এই কেন্দ্রে কিন্তু সে ঘুরতেছে হচ্ছে মাত্র, এখান থেকে এইটুকু কেন্দ্রে কোণের পরিমাণ হচ্ছে 28 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখানে 360-এর মধ্যে সে 28 ডিগ্রি কোণ ঘুরতেছে, তার মানে বেশি দূরে সে যাবে না, অল্প পরিমাণ। এখন সময়, এইটুকুতে সময়, অর্থাৎ এর থেকে বিতে যেতে সে সময় লাগাচ্ছে কত, তার টাইমটা কত? 10 সেকেন্ড সময় নিচ্ছে, 10 সেকেন্ড। তার মানে যে টোটাল যে দূরত্ব অতিক্রম করবে, এই আর থিটা এস এর মান যেটা বের হবে, সেইটুকু সময় সেইটুকু দূরত্ব যেতে কিন্তু 10 সেকেন্ড লাগবে। অর্থাৎ 10 সেকেন্ডে যে অ্যান্সারটা হবে সেটা কিন্তু 10 সেকেন্ডে যাবে। এখন বৃত্তের ব্যাস এখানে 180 মিটার, কিন্তু আমাদের কিন্তু এখানে সূত্রতে কিন্তু ব্যাসার্ধ আছে, ব্যাস নয়। তাহলে এই 180-কে 2 দ্বারা ভাগ করে নিতে হবে, তাহলে কিন্তু আমরা আর এর মানটা পাবো। গতিবেগ নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের উৎপন্ন কোণ, কেন্দ্র উৎপন্ন কোণ 8 নাম্বার। তাহলে আমরা যদি লিখি কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ বা দেওয়া আছে, আমি যদি আগে লিখি, দেওয়া আছে আমি লিখব। তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ, উৎপন্ন কোণ থিটা সমান সমান 28 ডিগ্রি। আমাদের কিন্তু ডিগ্রিতে রাখলে হবে না, এটাকে রেডিয়ানে নিতে হবে। তাহলে 28 গুণন কি হবে? পাই ভাগ 180 দ্বারা গুণ করার সাথে সাথে এটা রেডিয়ানে চলে যাবে। তাহলে রেডিয়ান বাংলাতেই লিখলাম। আবার কিন্তু অনেক সময় কিন্তু সিও লেখা থাকে, তার মানে এটাকে মাথার উপর সি লেখলেও কিন্তু রেডিয়ান হয়। এখন তাহলে আমরা এটাকে গুণ করব এবং ভাগ করব, দেখি কত আসে। তাহলে আমাদের 28 গুণন শিফট ইএক্সপি চাপ দিলে পায় আসে, তাহলে 28 ইকুয়াল দিলাম, ভাগ দিব 180, ইকুয়াল দেখতে পাচ্ছি আমাদের যে সংখ্যাগুলো আছে দশমিকের পরে, আমরা এখন আপাতত 0.4848, তারপরে আবারও দেখতে পাচ্ছি 8 6 8 6 9 2, আমরা যে কয়টা আছে সব কয়টা লিখলাম, 1 9 রেডিয়ান রেখে রাখলাম। তাহলে এত রেডিয়ান। এখন আসি আমাদের যেটা আরেকটা দেওয়া আছে, সেটা হচ্ছে দেখো এখানে ব্যাসার্ধ, আমাদের কিন্তু ব্যাসার্ধ লিখতে হবে। তাহলে এখন চিত্র কিন্তু দাগানোর প্রয়োজন নয়, আমি কিন্তু তোমাদেরকে বুঝে দেওয়ার জন্য চিত্র দাগালাম। কিন্তু চিত্র যে অঙ্ক করতে চিত্র দিতে হবে এরকম না, না দিলেও কোনো সমস্যা নেই। এখন আসি আমাদের, এবার হচ্ছে আমাদের বৃত্তের যে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধকে আমরা 8 দ্বারা সমান ভাগ করব। তাহলে 180 যেহেতু ব্যাস, একে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে মিটার। তাহলে 90 মিটার হবে 2 দ্বারা ভাগ করলে, তাহলে 90 মিটার।
এখন আমাদের কিন্তু যে এই যে এর থেকে বির যে দূরত্ব সেটা কিন্তু আগে বের করে নিতে হবে, যে এই চাপের যে দৈর্ঘ্য, অর্থাৎ আমরা এখন এই চাপের দৈর্ঘ্যকে এস দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা জানি কি, আমরা জানি এস সমান সমান চাপের দৈর্ঘ্য। আমি চাপের দৈর্ঘ্য লিখলাম, সরাসরি লেখা যায় চাপের দৈর্ঘ্য, এটা বাংলাটা না লিখলে সরাসরি এস সমান সমান আর থিটা লেখা যায়। চাপের দৈর্ঘ্যকে এস সমান সমান আর থিটা। এখন যেহেতু এটা মিটারে আছে, তাহলে এখানে তুমি মিটার লিখলে লিখতে পারো, বা একক লিখে পরবর্তী লাইনে তুমি মিটার লিখতে পারো। এখন আসি এস সমান সমান আর থিটা। এখন আসি আর এর মান কত, দেখো আর এর মান কিন্তু আমাদের এখানে 90, তাহলে 90 গুণন থিটার মান কত, দেখো 0.48869 এখন আমাদের এটা কিন্তু মিটারই হবে, তাহলে মিটারই লিখলাম। তাহলে এটাকে আমরা গুণ দিলাম হচ্ছে 90 দ্বারা, গুণ আমার তোলায় আছে গুণন 90 দেওয়ার সাথে সাথে আমাদের দেখতে পাচ্ছি এখন দেখো 43.9822 আমি যদি লিখি তারপরে কত 715, আমি যা আছে তাই লিখলাম। এখন মিটার, প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের কিন্তু এটা দূরত্ব, অর্থাৎ এর থেকে বি পর্যন্ত, যে আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে এর থেকে বিতে যেতে এই চাপ মানে অল্প পরিমাণ, এটাকে যেতে আমার এইটুকু দূরত্ব অতিক্রম করতে সময় লেগেছে আমার 10 সেকেন্ড। তার মানে 10 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাহলে এত মিটার, তাহলে আমাদের কিন্তু 1 সেকেন্ডে বের, গতিবেগ যদি বের করতে চাও তাহলে 1 সেকেন্ডে বের করতে হবে। ঘন্টার ক্ষেত্রেও যদি আমি কিলোমিটার আকারে প্রকাশ করি বা ঘন্টাতে পার ঘন্টা হিসেবে কাজ করি, তাহলে কিন্তু 10 ঘন্টায় যদি এত কিলোমিটার পথ যেত, তাহলে কিন্তু 1 ঘন্টায় কতটুকু যায় সেটা কিন্তু বের করতে হতো। যেহেতু এখানে মিটারে গেছে, তাহলে সেই ক্ষেত্রে এখন মিটার, আর এখানে কিন্তু আমাদের সেকেন্ডের হিসাব রয়েছে, সেই কারণে আমরা এখানে এটা এইটুকু দূরত্ব অতিক্রম করছে 10 সেকেন্ডে। আমরা এখন লিখব 10 সেকেন্ডে যে চাপের দৈর্ঘ্য যে দূরত্ব অতিক্রম করে 10 সেকেন্ডে আমাদের লিখতে হবে, তাহলে 10 সেকেন্ডে অতিক্রম করে এত মিটার, তাহলে 10 সেকেন্ডে কে এটা এওসান, আমরা যদি লিখি এওসান 10 সেকেন্ডে 10 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে দূরত্ব অতিক্রম করে সমান সমান 43.98229715 মিটার। অতএব এওসান 1 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে, অবশ্যই 10 দ্বারা ভাগ হবে, তাহলে 43.98229715 ডিভাইডেড হচ্ছে 10 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এখন কথা হলো এখানে যদি আমরা 10 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু ভাগ আমি 10 দিলাম, যেহেতু তোলা আছে সেই ক্ষেত্রে 4 দশমিক এখানে কত আসে 398, এই 98-এ হওয়ার কারণে আমি কিন্তু আর লিখেছি না, 3 ঘর লিখলাম মিটার। এখন এটাকে যদি আমি 2 ঘর লিখি তাহলে কত লিখতে পারবো, 4 দশমিক আমরা দিয়ে লিখতে পারবো 39-এর জায়গাতে আমরা কিন্তু 40 লিখতে পারবো, এই 8-এর জন্য 39টা 40 হয়ে যাবে এত মিটার। এখন কথা হলো যেহেতু গতিবেগ বের করতে বলছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা উত্তর যেটা লিখবো, অতএব এওসানের গতিবেগ আমরা লিখবো এত মিটার পার সেকেন্ড কিন্তু লিখতে হবে, এখানে মিটার লিখবো কিন্তু অ্যান্সার যখন লিখবো তখন কিন্তু গতিবেগ দিয়ে লিখতে হবে, যে এওসানের গতিবেগ, অতএব এওসানের গতিবেগ কত 4.40 মিটার পার সেকেন্ড। প্রায় আমরা যদি লিখি দশমিকের উত্তরগুলোতে প্রায় লিখতে হয়, এটাই কিন্তু আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু তাহলে দেখো আমরা কিন্তু 8 নম্বর প্রশ্নের সমাধানটা কিন্তু দেখে নিলাম, এওসানের গতিবেগটা কিন্তু আমরা বের করে নিলাম। এখন আমরা দেখো 9 নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেই 9 নম্বর প্রশ্নের সমাধান। এই 9 নম্বর কিন্তু আমাদের অনুশীলনীতেও ছিল, পাহাড়ের উচ্চতা। এখন হচ্ছে পাহাড়ের কথা বলা আছে, দেখো 540 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, পাহাড়টির উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা একটু চিত্রটা অঙ্কন করি, এটা চিত্রের মাধ্যমে করব, এটা চিত্র দিতে হবে একটু, আমরা লিখবো এই অনুযায়ী। দেখো আমরা যদি দেখি, ধরো আমাদের
এটা হচ্ছে পাহাড়ের পাদবিন্দু। আর এটা যদি পাহাড় হয় তাহলে ধরে নাও এটা পাহাড়, তাহলে সেই ক্ষেত্রে এর থেকে বি পর্যন্ত আমরা এটাকে পাহাড় বিবেচনা করেছি। পাহাড়ের যে দূরত্ব, পাহাড়ের দূরত্বটা কিন্তু পাহাড়ের দূরত্ব যেটা হবে এর থেকে বিটাই কিন্তু আবার চাপ, দূরত্ব যেটা সেটা কিন্তু চাপ হবে। তাহলে কেন্দ্রে কত ডিগ্রি কোণের কথা বলা আছে, আমরা যদি এখানে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করলো আমরা এখানে ও দিলাম, তাহলে দেখো এখানে কেন্দ্রে 7 মিনিট কোণ উৎপন্ন করে, 7 মিনিট। কোণ কিন্তু মিনিটে দেওয়া আছে, মিনিট থেকে ডিগ্রিতে নিতে হবে, ডিগ্রি থেকে আবার রেডিয়ানে নিতে হবে। আমরা কিন্তু এই রেডিয়ানে এগুলো কিন্তু আগের থেকে আমরা কিন্তু অনেকগুলো কাজই কিন্তু করেছি। এখানে কত এই থিটা, এটাকে থিটা আর কত 7 মিনিট। আর দূরত্ব ওর থেকে যদি আমরা দেখি, ওর থেকে এ পর্যন্ত যে দূরত্ব 540 কিলোমিটার, 540 কিলোমিটার এর থেকে বি পর্যন্ত আমাদের বের করতে হবে। এর থেকে বির যে দূরত্ব সেটা, অর্থাৎ পাহাড়টির উচ্চতা, এর থেকে বির মানটা বের করতে হবে। এখন আসি আমরা যে কথাটি লিখবো, তাহলে 9 নাম্বার দিলাম, একটু মনে করি লিখলাম, মনে করি পাহাড়ের পাদবিন্দু এ থেকে, মনে করি পাহাড়ের পাদবিন্দু এ থেকে 500 কিলোমিটার, 540 কিলোমিটার দূরে, 540 কিলোমিটার দূরে, 540 কিলোমিটার দূরে ও বিন্দুতে কি ও বিন্দুতে 7 মিনিট, ও বিন্দুতে, তাহলে ও বিন্দুতে 7 মিনিট কোণ উৎপন্ন করে আমরা তাহলে একটু লিখলাম। এখন তাহলে যেহেতু তাহলে কি হবে, তাহলে ব্যাসার্ধ কি হবে, তাহলে আমাদের কেন্দ্রবিন্দু ও থেকে এটাই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে পৃথিবীর কেন্দ্রটা যেটা, সেটা ও থেকে এ পর্যন্ত যে দূরত্ব সেটা কিন্তু আমাদের তাহলে ব্যাসার্ধ হবে। তাহলে ব্যাসার্ধ আমরা যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে ব্যাসার্ধ আমরা যদি বলি, অতএব ব্যাসার্ধকে আমরা কি বলতেছি, ও এ, ব্যাসার্ধ সমান ও এ সমান আর সমান হচ্ছে 5,540 কিলোমিটার, 5,000 তো না, 540 কিলোমিটার, 540 কিলোমিটার। এবং আমরা যদি বলি উৎপন্ন কোণ এ ও বি সমান থিটা, এবং উৎপন্ন কোণ এ ও বি সমান থিটা সমান 7 মিনিট। তাহলে এই মিনিটকে আমাদের ডিগ্রিতে নিতে হলে তাহলে প্রথমে 60 দ্বারা ভাগ করলে, কারণ আমাদের মিনিট সেকেন্ড আছে, তারপর কি এটি সেকেন্ড আছে, তারপরে মিনিট আছে, তারপরে কিন্তু ঘন্টা বা ডিগ্রি, এই ঘন্টাটাই কিন্তু ঘন্টা বা ডিগ্রি আমরা যেটা বলি, ঘন্টাও বলা যাবে, তাহলে ডিগ্রি, যেহেতু এখানে ঘন্টা না লিখে ডিগ্রি আছে তাহলে ডিগ্রি। এখন তাহলে যেহেতু আমরা বলছি ডান থেকে বামের দিকে আসলে ভাগ করতে হয়, 60 দ্বারা ভাগ করলে আমরা মিনিট থেকে ডিগ্রিতে যেতে পারবো। তাহলে 7 ভাগ 60, এখানে কি হয়ে গেল, এটা হয়ে গেল ডিগ্রি দিলাম। এবার ডিগ্রি থেকে যদি আমরা রেডিয়ানে নিই, তাহলে 7 ভাগ 60 গুণন পাই ভাগ কত 180 দ্বারা গুণ করা 60-এর সাথে, এটা হয়ে যাবে রেডিয়ান। এখন আমরা যদি দেখি তাহলে এটাকে কত রেডিয়ান আসে, আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। তাহলে 7 গুণন পাই, 7 গুণন শিফট ইএক্সপি চাপ দিলে 7 গুণন পায়ের মান আসে, যা আসলে আমরা যদি লিখি তাহলে ওপরে আসে হচ্ছে 21.999911114858, এটা আসলো। আর 60 গুণন 180 আমরা যদি দেখি, তাহলে 60 গুণন 180 যদি দেখি, তাহলে সেই ক্ষেত্রে আমরা 108 লিখে 20 আমরা দেখতে পাচ্ছি, 108 লিখে 20 এত রেডিয়ান, আমি ডট দিলাম। এখন আসি আমরা যদি এটা দ্বারা ভাগ করি, তাহলে সেই ক্ষেত্রে কত হয়, 21.99114858 ভাগ 10820,
ইকুয়াল দিলে আমাদের কিন্তু এখানে ক্যালকুলেটর ভালোভাবে লক্ষ্য করে দেখতে হবে যে এখানে কিন্তু আবার দেখবে অনেক সময় মাইনাস পাওয়ার কিন্তু -3 আসে, এটা আসে কি না। যদি আসে তাহলে কিন্তু যদি ওটা না ধরে কাজ করো তাহলে কিন্তু অনেক সময় ভুল হয়ে যেতে পারে। তাহলে সেই দিকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। 0 3 তারপরে কত 6 2 গুণুন, দেখো আমরা আর লিখলাম না, 6 2 লেখার পরে গুণুন 10 টু দি পাওয়ার, এখানে কিন্তু তোমাদের -3 আছে। তাহলে এত রেডিয়ান যে আসলো, এটার থেকে আমরা কিভাবে এখন এই যে এই -3টাকে কিভাবে তুলে দিতে পারবো। আমরা এখানে কত আছে -3, তাহলে দেখো দশমিকটা কিন্তু একটা 2-এর পরে আছে, তাহলে এখানে মাইনাস কত 3, তাহলে 3টা এই 2-এর আগে আরও 3টা শূন্য তোমাকে লিখতে হবে। তারপরে এই পর্যন্ত তুমি লেখো 2 0 3 6 2। এখন তাহলে কি হবে, তোমার দশমিকটা 3 ঘর পর, এই যে -3 হওয়ার কারণে বাম দিকে 3 ঘর পরে সে চলে যাবে। তাহলে কোথায় ছিল, এখানে দশমিকটা ছিল 1 ঘর 2 ঘর 3 ঘর, এই যে এখানে চলে যাবে। তাহলে এত রেডিয়ান। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো আমরা রেডিয়ানে কিন্তু কোনটাকে আমরা রেডিয়ানে নিয়ে নিলাম। এখন আমাদের যে দূরত্ব, যেটাকে আমরা বলতেছি যে পাহাড়ের যে উচ্চতা, সেটাই কিন্তু আমাদের চাপ যা সমান সমান হচ্ছে S কিলোমিটার। তাহলে কি হবে, যে পাহাড়ের যে উচ্চতা আমরা যদি লিখি, অতএব পাহাড়ের উচ্চতা পাহাড়ের যে উচ্চতা সেটা হবে কি, পাহাড়ের উচ্চতা সমান চাপ যদি বলি, এই উচ্চতাটাকে আমরা বলতেছি চাপ। পাহাড়ের উচ্চতা সমান চাপ সমান সমান S কিলোমিটার হবে। চাপটাকে আবার কি দ্বারা প্রকাশ করা হয়, পাহাড়ের উচ্চতা তারপরে আমাদের চাপ হবে, তারপরে এটাই আবার, তাহলে উচ্চতা কিন্তু আমাদের পাহাড়ের যেটা উচ্চতা, এর থেকে যে উচ্চতা সেটাই কিন্তু আমার আবার কি, এটাকে আমরা চাপ বলতে পারি। তাহলে চাপ হবে সমান সমান S কিলোমিটার। এখন আসি, দেখো তাহলে আমাদের S কিলোমিটার, তার মানে S এর মানটা বের করলে হচ্ছে কিন্তু আমাদের। এখন আমরা S সমান কি জানি, অতএব S সমান সমান r থিটা, এখানে কিন্তু কিলোমিটার, তাহলে S এর মানটা আমরা যদি আর এর মান কত, আমরা কিন্তু আর এর মান 540 গুণন থিটার মান কিন্তু আমরা এখানে পেয়েছি 0020362। আমরা যদি এই 540 দ্বারা এটাকে গুণ করি, গুণন 540 আমাদের তোলায় ছিল, এখানে গুণ দিয়ে দিলাম। এখন এখানে যেটা আসলো এটা কিন্তু কিলোমিটার হবে, কিলোমিটার। এখন আসলো হচ্ছে 1.0995 কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এখন দেখো আমরা যদি 2 ঘর লিখি তাহলে কত লিখতে পারবো, তাহলে এই যে এই 2 ঘর আমরা লিখতে চাচ্ছি না, তাহলে এই 9-এর কারণে এই 9-এর সাথে 1 পয়সা যোগ হবে, তাহলে 1 যোগ হলে 9 আর 1 কত হয়, তাহলে এখান থেকে এই 9-এর কারণে তৃতীয় সংখ্যাটি 9 হওয়ার কারণে এই দ্বিতীয় ঘরের সাথে 1 যোগ হবে, তাহলে 9-এর সাথে 1 যোগ করলে কত পয়সা, 9 পয়সার সাথে 1 পয়সা যোগ হলে 10 পয়সা হবে। তাহলে সেই ক্ষেত্রে 1.10 লিখতে পারো, বা 1ও লেখা যায়, কিলোমিটার আমরা প্রায় লিখতে পারবো, কিলোমিটার প্রায়। প্রিয় শিক্ষার্থীরা, দশমিকের উত্তরগুলোতে কিন্তু আসলে সবসময় কি লিখতে হয়, কিলোমিটার প্রায় লিখতে হয়, অ্যান্সারগুলো সবসময় প্রায় হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে 9 নম্বর উদাহরণের প্রশ্নের সমাধানটাও কিন্তু আজকে দেখে নিলাম। আমরা 8 এবং 9 নম্বর প্রশ্নের সমাধানটা দেখলাম। এর পরবর্তী ক্লাসে আমরা কিন্তু একটা কথা বলেছি, সাধারণ গণিতের জন্য 4টা সেট রয়েছে এমসিকিউ এর জন্য, ক সেট, খ সেট, গ সেট এবং ঘ সেট। তাতে হয় হচ্ছে 30টা করে, যদি হয় তাহলে 120টি। সাধারণ গণিতের জন্য আমরা বাছাই করে 120টি এমসিকিউ রেখেছি, এবং উচ্চতর গণিতের জন্য 4টা সেটের জন্য হবে হচ্ছে 100টি। এই টোটালে আমরা সাধারণ গণিতের 120 এবং উচ্চতর গণিতের 100টি এমসিকিউ কিন্তু বাছাই করে রেখেছি। আমরা যে কোনো সময় কিন্তু তোমাদের জন্য 2026 সালে যারা এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু এই এমসিকিউগুলো নিয়ে আসব। যারা কিন্তু এই এমসিকিউগুলো যদি দেখে হলে যেতে পারি, তাহলে কিন্তু 20 থেকে 22 মিনিটের মধ্যেই কিন্তু আমরা 30টি এমসিকিউ আমরা কিন্তু অনায়াসেই, আমরা 27 থেকে 28টি এমসিকিউ কিন্তু অনায়াসে আমরা দিতে পারবো। 2-1টা অনেক সময় ব্যতিক্রম থাকে, তবে সেগুলো আমরা যদি এগুলো ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে 30টি কিন্তু আমরা এমসিকিউ সময়ের আগেই কিন্তু আমরা দিতে পারবো। তাই অবশ্যই আমাদের কিন্তু পেজে তোমাদেরকে ফলো রাখতে হবে কখন আমরা এই এমসিকিউ নিয়ে আসি। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।